ভারতীয় শেয়ার মার্কেটে আপনাকে স্বাগত জানাই। তো আমাদের আজকে প্রথম স্টক হচ্ছে নেস্কো। তো নেস্কো কোম্পানিটাতে আমরা দেখব যে সুইং ট্রেডিংয়ের জন্য কোথায় কি বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। তো প্রথম সুইং ট্রেডিং শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অথবা লং টার্ম ইনভেস্টমেন্ট করার আগে আমাদেরকে প্রথম কিছু স্টকের সিলেকশন করতে হবে। তো স্টক সিলেকশনটা কেমন করে করব? প্রথম আমাদেরকে দেখতে হবে যে স্টকটা কি আপট্রেন্ড কি আপট্রেন্ড নয়। তো দেখতেই পাচ্ছেন যে নেস্কো একটা আপট্রেন্ড স্টক। দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ স্টকটা আপট্রেন্ডের ওপর দিয়ে এই লাইনটাকে ট্রেন লাইনটাকে সাপোর্ট করতে করতে এগোচ্ছে। তো আমাদেরকে দেখি যে কোথায় সুইং ট্রেডিংটা করব, আমরা কোথায় বাইং অপরচুনিটিটা ক্রিয়েট হচ্ছে। তো আমাদের প্রথম দেখতে হবে যে স্টকটার কোথায় সাপোর্ট লেভেল আছে। এই মুহূর্তে না স্টকটা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা সাপোর্ট লেভেল আছে, এইখানটা করে স্টকটা সাপোর্ট নিয়ে আবার কন্টিনিউ ওপর দিয়ে যেতে পারে। আর স্টকটা দেখুন যে কি ট্রেন্ডে আছে। স্টকটা দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ডে যাচ্ছে, স্টকটা কন্টিনিউ এইভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে। তাহলে এই ট্রেন্ড আর এই সাপোর্ট দুটোর এইখানেতে কোনো বাইং ক্রিয়েট করছে নাকি দেখি। উইকলি চার্ট আমি খুললাম, উইকলি চার্ট খোলার পরে দেখতে পাচ্ছি যে এইখানেতে স্টকটা কন্টিনিউ ওপর দিয়ে যেতে 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 এখন এই লাইনটার এখানেতে এসছে। তো মান্থলিতে যদি এই স্টকটা ওপরে যদি ক্লোজ করে তাহলে কোম্পানিটার টার্গেট থাকবে। কোম্পানি হলো ক্যান ফিনান্স হোম। তো ক্যান ফিনান্স হোমে কোথায় সুইং ট্রেডিং করা যেতে পারে অথবা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হবে। তো টেকনিক্যালটা একবার দেখুন। তো এই কোম্পানিটাও আমাদেরকে প্রথম দেখতে হবে যে কোম্পানিটা আপট্রেন্ডের কোম্পানি, কন্টিনিউ আপট্রেন্ডে যাচ্ছে। তার সাথে দেখি যে একটা ট্রেন্ডকে কন্টিনিউ এই যে ট্রেন লাইনটা যেটা টেনেছে আমি এটা একটা একটা ট্রেন্ড লাইন, যে এই ট্রেন্ডের ওপর দিয়ে কোম্পানিটা কন্টিনিউ সাপোর্ট করে ওপর দিয়ে এগোচ্ছে। তো দেখতেই পাচ্ছি যে এই ট্রেন্ডটা 2013-14 সাল থেকে 2025 সাল অবধি টানা এই ট্রেন্ডটাকে কন্টিনিউ সাপোর্ট করে এগোচ্ছে ওপর দিয়ে। এরপর দেখব আমরা যে কোম্পানিটার এই মুহূর্তে সাপোর্ট কোথায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিটা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেই জায়গাটাই ওর কাছে এই মুহূর্তে সাপোর্ট না। তার আগে এইখানেতে বারবার যদি দেখি এই লাইনটাকে বারবার সে ভাঙতে পারে না। যেই ভাঙলো, ভাঙার পরে এখন এই জায়গাটাতে এসে ও বেস করে ওপর দিয়ে এবার যেতে পারে। তো তার আগে দেখি যে টেকনিক্যাল কি বলছে, ওপর দিয়ে যাবে কি যাবে না। মান্থলিতে দেখতে পাচ্ছি টানা পতন হওয়ার পরে এইখানেতে এই মুহূর্তে বেস শুরু করেছে। এই সবে দুটি ক্যান্ডেল হয়েছে, 2 মাসের ক্যান্ডেল হয়েছে, 2 মাসের ক্যান্ডেলে বেস শুরু করেছে। উইকলিতে যদি দেখি, উইকলিতেও টানা পতন। উইকলিতে দেখতে পাচ্ছি টানা ফল হওয়ার পরে এইখানেতে এসে একটা স্পিনিং বটমের উপর একটা ক্লোজ, গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে। ক্লোজ দেওয়ার পরে আবার একটা রেড ক্যান্ডেল পরে আবার একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে। বাউন্স ব্যাকটা খুব ভালোভাবে হচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে কোনো কোম্পানি, প্রথম জানতে হবে যে সঙ্গে সঙ্গে কোনো কোম্পানি উপর থেকে এরকম সার্টেন একটা ফল হওয়ার পরেই যে সে সঙ্গে সঙ্গে ওপর দিয়ে এরকম যেতে পারে না, তাকে এই জায়গাটাতে অন্তত পক্ষে একটু সময় কাটিয়ে বেস করে তারপর সে যাবে। তো দেখি যে কোথায় বাইং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। যদি কোম্পানিটা যদি উইকলি চার্টে বলুন বা মান্থলি চার্টে বলুন যে এই লাইনটার ওপরে ক্লোজ করছে, এই 2 কি 3টে ক্যান্ডেলের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেল যদি ক্লোজ হয়ে যদি দাঁড়ায়, তখনই আমরা এন্ট্রি করব। না কতটা আমাদের টার্গেট থাকবে? না আমাদের টার্গেট থাকবে এই টপ পর্যন্ত 35% মতো আমাদের টার্গেট থাকবে। তো ক্যান ফিনান্স হোম একটা ভালো আপট্রেন্ডের কোম্পানি। তো এই মুহূর্তে একটা বাইং সিনারিও ক্রিয়েট এখনও করেনি, কিন্তু বাইংয়ের কাছাকাছি জোনে আছে। তো যে কোনো সময় ক্রিয়েট করবে, তো এটাকে ফলো রাখবেন।